খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ সোমবার 2 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। আজ বিধানসভায় শপথ নেবেন উপনির্বাচনে জয়ী তৃণমূলের 6 বিধায়ক। যুবতীকে নগ্ন করে ভিডিও করে সহবাস, কাঠগোড়ায় সিভিক। হিন্দুদের ওপর লাগাতার হামলা বাংলাদেশে, কেন দিল্লি কিছু করছে না, কড়া বার্তা কুণালের। কাটমানি ফেরত চাওয়ায় প্রৌঢ়কে মারের অভিযোগ, হাসপাতালে মৃত্যু, জ্বলল প্রতিবাদের আগুন। সব গ্রামে পৌঁছতে হবে পানীয় জল, সোমে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। হকার উচ্ছেদকে কেন্দ্র করে বিশৃঙ্খলা বিরাটিতে, শিয়ালদা বারাসাত শাখায় ব্যাহত ট্রেন চলাচল। হুগলির সমবায় নির্বাচনে সবুজ ঝড়, খাতাই খুলতে পারল না বিজেপি। দিল্লির নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত কেজরিওয়ালের, প্রশ্নের মুখে ইন্ডিয়ার জোট ভবিষ্যৎ। ভিন রাজ্যে আলু পাচারের চেষ্টা, বাংলা ঝাড়খণ্ড সীমানায় গ্রেপ্তার এক লরি চালক এবং খালাসি। জ্যান্ত মাছের তৈরি পোশাক পরে হাজির থারুন, নেটপাড়ায় হইচই রব। প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করবেন না। বিস্তারিত জানতে সম্পূর্ণ শুনুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। অতীতের নানা ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে নানা ইস্যুতে বিবাদে জড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সংঘাত তীব্র হতেই দূরত্ব বেড়েছে নবান্নের সঙ্গে রাজভবনের। তবে রাজ্য বিধানসভার উপনির্বাচন মিটতেই কাটল মনোমালিন্য। তাই বিধানসভায় আসছেন রাজ্যপাল। গত 23শে নভেম্বর সিতাই, মাদারিহাট, তালডাংরা, মেদিনীপুর, নৈহাটি ও হারোয়া বিধানসভার উপনির্বাচনে জয়ী হন 6 তৃণমূল প্রার্থী। আর এই জয়ী 6 তৃণমূল প্রার্থীকে শপথ বাক্য পাঠ করাতে আজ বিধানসভায় আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্র মারফত খবর, আজ সোমবার সকাল 12:30টায় নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। আবারও প্রশ্নের মুখে সিভিক ভলেন্টিয়ার, আবারও ধর্ষণের অভিযোগ। এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহযোগের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। মহিলাকে ব্ল্যাকমেল করে একাধিকবার সহবাসের অভিযোগ। শুধু তাই নয়, ছবি তুলে তা ভাইরাল করার হুমকিও দেওয়া হয়েছে। কাঠগোড়ায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার ডোমকল থানায় কর্মরত। নাম সালাম মণ্ডল। মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে নির্যাতিতা অভিযোগ জানালে অভিযুক্তের বিরুদ্ধে 69-77 ধারায় মামলা রুজু হয়। নির্যাতিতার দাবি, শুধু যে সহবাস তা নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ারও ভয় দেখায় ওই সিভিক ভলেন্টিয়ার। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ও একজন সিভিক ভলেন্টিয়ার। এই আবহে যখন গোটা রাজ্য তোলপাড়, তখনই আবার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল আরেক সিভিকের বিরুদ্ধে। ঘটনাটি খাস কলকাতার ইন্টালিত। গত মাসের শুরুতেই ওই সিভিক ভলেন্টিয়ার মদ্যপ অবস্থায় প্রতিবেশী মহিলার বাড়িতে ঢুকে যায়, তারপর শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলা চিৎকার করলে ওই সিভিক ভলেন্টিয়ার ঘর থেকে বেরিয়ে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা জানতে আগ্রহী আপনারা কোন জেলা থেকে আমাদের খবর শুনছেন। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ। বিশ্বজুড়ে তীব্র নিন্দার মুখেও বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত। কেন নীরব মোদী সরকার? দিল্লি কেন কিছু করছে না? প্রশ্ন তুলল শাসক দল। এদিন দিল্লির কাছে অগ্রাধিকার কোনটা? প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, আমরা এখানে সংসদীয় গণতন্ত্রে মুখ্যমন্ত্রী এতটা সৌজন্য দেখিয়ে বলেছেন ওটা খারাপ হচ্ছে, কিন্তু আমাদের কিছু বলার নেই, কারণ আমরা একটা রাজ্য, ওটা একটা দেশ। যা করার দিল্লি করুক, আমরা সমর্থন করব। দিল্লি কিছু তো করবে, না হলে রোজ এটা কি করে হতে পারে? সেক্ষেত্রে এই আলোচনাটা চলে আসবে। দিল্লির প্রায়োরিটি কোনটা? ওটা থামানো নাকি ওটা ব্যবহার করে এখানকার বিজেপির রাজনৈতিক উদ্দেশ্যে কোনো আবেগকে প্ররোচনা দেওয়া? আমরা এই ধরনের কোনো মন্তব্য করতে চাই না। দরকার হলে রাজ্যের মতামত নিক। এটা কিভাবে হতে পারে? সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে। আর আজকের দিন কোনটা ঘটনা নয় কিছুই বোঝা যাচ্ছে না। যেগুলি ছড়িয়ে পড়েছে সেগুলি ভাবাবেগে আঘাত করার মতো, তা কেন্দ্র সেগুলির ব্যবস্থা নিক। সম্প্রতি বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, অন্য দেশে যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হয়
তা আমরা মেনে নিতে পারি না। আমরা বাংলাদেশের ঘটনার নিন্দা করি। এখানকার ইসকনের প্রধানের সঙ্গে দুবার কথা বলেছি। অন্য দেশের বিষয় হলে কেন্দ্র এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে আমরা একমত। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে চরম ক্ষোভের আবহেই এবার বাংলাদেশে আরও 4 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে ভারতে আসার পথে বনপাল সীমান্তে আটকে দেওয়া হলো বহু ইসকন ভক্তকে। ভারতে আসতেই দেওয়া হলো না ইসকনের সদস্যদের। জানিয়ে নতুন করে তৈরি হলো অপ্রীতিকর পরিস্থিতি। বাংলাদেশের এক হিন্দু নাগরিকের কথায়, আমরা কখনো মসজিদে হামলা করিনি, ভবিষ্যতেও করব না, কখনোই করব না, কিন্তু আমাদের এখানে হামলা হয়েছে, বারবার হামলা হচ্ছে, পূর্বে হয়ে এসেছে, এখনো হচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক প্রৌঢ় আতাবুল শেখ, যিনি তৃণমূল নেতা মিঠু শেখের কাছে 5,000 টাকা দিয়েছিলেন আবাসের ঘর পাওয়ার আশায়, কিন্তু ঘর না পেয়ে টাকা ফেরত চাইলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের পর আতাবুল শেখ হাসপাতালে ভর্তি হন, তবে পরে মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের দাবি, অভিযুক্ত মিঠু শেখ তৃণমূলের বুথ সভাপতি হলেও দল দাবি করছে তিনি সাধারণ কর্মী। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বাম ও কংগ্রেস সমর্থকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, 3 বছর আগে কালু শেখ মিঠু শেখকে 5,000 টাকা দিয়েছিলেন, কিন্তু সম্প্রতি আবাসের প্রাপক তালিকায় তার নাম না দেখে টাকা ফেরত চান। এরপরে মিঠু শেখ তাকে মারধর করেন। কালু শেখকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়, সেখান থেকে কলকাতা পাঠানো হয়, তবে তিনি মারা যান। পুলিশ ইতিমধ্যে মিঠু শেখকে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা দাবি করেছেন মিঠু শেখ গ্রামবাসীদের কাছ থেকে ঘরের নামে টাকা তুলেছেন। রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান জানিয়েছেন, পুলিশকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে বলা হয়েছে। পানীয় জল গ্রামের সর্বত্র পৌঁছতে প্রশাসনিক তৎপরতা বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত এই প্রথম আগামীকাল সোমবার বিধানসভা থেকে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর প্রকল্প নিয়ে সমস্ত জেলাশাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলাশাসকরা সেই বৈঠকে হাজির হবেন ভার্চুয়ালি। কদিন আগেই এ নিয়ে প্রশাসনিক গাফিলতি জানতে পেরে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক থেকেই কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন। তার বার্তার পর এ নিয়ে কতখানি কাজ হয়েছে তা জানার পাশাপাশি এই প্রশাসনিক বৈঠক থেকে আধিকারিকদের জরুরি নির্দেশ দিতে পারেন মমতা। গ্রামের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী যে কতটা তৎপর তা বোঝাতে বারবার জল জীবন মিশন নিয়ে আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট আসে, বাড়ি বাড়ি অনেকাংশেই পাইপলাইন বসে গেলেও পানীয় জল নিয়ে ক্ষোভ রয়েছে, কারণ এখনও সব জায়গার মানুষ তা পায়নি। অবিলম্বে তার জন্য দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরও একবার সেই পর্বেই সরাসরি জেলাশাসকদের সঙ্গে নিজে কথা বলতে চান তিনি। হকার উচ্ছেদকে কেন্দ্র করে তুমুল গন্ডগোল বিরাটি স্টেশনে। স্থানীয় ব্যবসায়ী ও হকাররা অবরোধের কারণে শিয়ালদা বারাসাত শাখায় ট্রেন চলাচল ব্যাহত। প্রায় 20 মিনিট বাদে ট্রেন চলাচল শুরু হলেও ওই শাখায় একাধিক ট্রেন দেরিতে চলেছে। যদিও রেলের দাবি ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিরাটি স্টেশন সংলগ্ন অবৈধ দোকানপাট ও ঝুপড়ি তোলার উদ্যোগ নেয় রেল। হকার উচ্ছেদ শুরু হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা। রেল লাইনে বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। রেলের আধিকারিকদের সঙ্গে চরম বচসা শুরু হয় হকারদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিআরপি ঘটনাস্থলে পৌঁছায়। রেল পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। হকারদের বিক্ষোভের জেরে বিরাটি স্টেশনে ব্যাহত হয় ট্রেন চলাচল। যদিও পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ওই সেকশনে অবরোধের কোনো বিষয় নেই, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে, তবে আপ ও ডাউন সেকশনে ট্রেন কিছুটা দেরিতে চলছে বলে দাবি করেছেন স্থানীয় যাত্রীরা। এদিন রেল স্টেশন সংলগ্ন বেশ কিছু অবৈধ দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। হকার ইউনিয়নের সদস্যদের দাবি, কয়েক হাজার মানুষের রুজি রুটি নির্ভর করছে এই দোকানগুলির উপর। দীর্ঘদিন ধরেই এখানে তারা ব্যবসা করছেন। রেলের তরফে বিকল্প কোনো ব্যবস্থা না করেই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হুগলির সমবায় নির্বাচনে খাতাই খুলতে পারল না বিজেপি। বৈদ্যবাটী শেওড়াফুলি সমবায় ব্যাংকের নির্বাচনে 44টি আসনের মধ্যে 42টিতে জয় পেল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বাকি 2টি আসন জিতে নেয় বাম কংগ্রেস জোটের সমর্থিত প্রার্থীরা। যদিও ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলছে বিজেপি। নির্বাচনের পর শেওড়াফুলি ফাঁড়ির মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। প্রায় 3 দশকের বেশি সময় পর বৈদ্যবাটী শেওড়াফুলি সমবায় ব্যাংকের নির্বাচন হলো।
সকাল 10টা থেকে বৈদ্যবাটী, শেওড়াফুলি ও ভদ্রেশ্বরে মোট 9টি স্কুলে ভোট গ্রহণ শুরু হয়। ব্যাংকের প্রায় 13,000 সদস্য সংখ্যা রয়েছে। সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। মোট 18টি কেন্দ্রে 91 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 44টি আসনের 8টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি আসনগুলোতে ফল বের হতেই দেখা যায় তৃণমূল প্রার্থীরা 42টি আসনে জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেসের সামনে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। হুগলির সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন বলেন, ব্যাংকের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানায়। তারা তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছে। এই ভোটকে কেন্দ্র করে সকাল থেকে মানুষের মধ্যে উন্মাদনা ছিল। মানুষ বুঝে গিয়েছে 34 বছর ধরে রাজ্যে ছিল মিথ্যাবাদী ও অত্যাচারের সরকার। আর যে সরকার কেন্দ্রে আছে সেই সরকার মানুষকে কথা দিয়ে কথা রাখে না, বাংলার মানুষের টাকা আটকে রাখে। তাই বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে বিজেপির দাবি, সমবায় নির্বাচনে ভোট লুট করা হয়েছে। বিজেপির কাউকে ভোট দিতে দেওয়া হয়নি। নির্বাচনের ফল ঘোষণার পরেই শেওড়াফুলি ফাঁড়ির মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। সিপিএম ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের জোট প্রার্থীরাও প্রতিবাদ দেখান। দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। জোট নয়, একা লড়বে কেজরির দল। লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোটে থেকে দিল্লির 7টি আসনেই হারের মুখ দেখেছিল বিরোধী জোট। এবার তাই একা লড়ার সিদ্ধান্ত আম আদমি পার্টির। দিল্লির বিধানসভায় 70টি আসন রয়েছে, জাদু সংখ্যা 36। 2020 সালের নির্বাচনে 62টি আসন পেয়েছিল আম আদমি পার্টি, 8টি আসন জেতে বিজেপি। সেইবার খালি হাতেই ফিরতে হয়েছিল কংগ্রেসকে। এবার লোকসভা ভোটে ইন্ডিয়া জোট অপেক্ষাকৃত ভালো ফল করলেও দিল্লিতে খালি হাতেই ফিরেছে আম আদমি পার্টি। রবিবার একটি সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লিতে বিধানসভা নির্বাচনে কোনো জোট হবে না, একাই লড়বে আপ। সম্প্রতি মহারাষ্ট্র ও বিধানসভা নির্বাচনে জোট হিসেবে লড়েছে ইন্ডিয়ার দলগুলি। সেখানে মহারাষ্ট্রে ভালো ফল করতে না পারলেও ঝাড়খণ্ডে বিজেপিকে রুখে দিয়েছে বিরোধী জোট। কিন্তু রাজধানীর বিধানসভা নির্বাচনে জোট না হওয়ায় ফের ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন উঠে গেল। প্রসঙ্গত, দিল্লির বিধানসভা ভোটেও রয়েছে বিরোধী ঢেউ। আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলায় জেলে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। এর কোনো প্রভাব দিল্লির বিধানসভা ভোটে পড়ে কিনা সেটাই দেখার। উদ্দেশ্য, ভিন রাজ্যে আলু পাচার। কড়া নজরদারি এড়াতে প্লাস্টিক ব্যাগের আড়ালে আলু পাচারের চেষ্টা। তবে সেই চেষ্টা ব্যর্থ হলো আলু পাচারকারীদের। 510 ব্যাগ আলু ধরা পড়ল বাংলা ঝাড়খণ্ড সীমানায়। তবে এবার রুট বদল। 19 নম্বর জাতীয় সড়ক নয়, বারাবণী ও ঝাড়খণ্ডের নলা সীমানার গৌরান্ডি ব্রিজ দিয়ে পাচারের চেষ্টা হচ্ছিল। তার আগে বারাবণী থানার পুলিশ ধরে ফেলে। তবে এই বিষয়টি পুলিশের নজর এড়িয়ে হচ্ছিল। উপরে প্লাস্টিক ঢাকা, চালানে লেখা প্লাস্টিক ব্যাগ, ভেতরে পাওয়া গেল 510 ব্যাগ আলু। চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়। আলুগুলি পান্ডুয়া থেকে বিহারের গয়া জেলা যাচ্ছিল বলে খবর। এই ঘটনার পর আরও সতর্ক হলো আসানসোল দুর্গাপুর পুলিশ। বাংলার বাজারে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না আলু। টাস্কফোর্স বারে বারে অভিযান চালিয়েছে বাজারে। দেখা গিয়েছে এক একটা বাজারে এক এক দামে বিকিয়েছে আলু। আলুর দাম নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বর মাসের 22 তারিখ টাস্কফোর্সের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত আলু রপ্তানি করা যাবে না। কিন্তু তারপরও যে গোপনে আলু পাচার চলছে, এদিন তারই প্রমাণ মিলল। মাথার চুল থেকে শুরু পায়ের নখ সহ নানা জিনিস দিয়ে জামা বানিয়ে বরাবরই খবরের শিরোনামে থাকেন উর্ফি জাভেদ। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক ইনফ্লুয়েন্সারের নাম। উর্ফি জাভেদের মতো বিভিন্ন জিনিস দিয়ে অদ্ভুত জামা বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়েন নেনাভত থারুন। কিন্তু এবার তিনি এক নতুন জামা পরে চমকে দিলেন নেটিজেনদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক রিল ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ছোট বড় মাছ দিয়ে তৈরি জামা পরে হাজির হয়েছেন নেনাভত থারুন। প্রকাশিত রিলে দেখা যাচ্ছে 1 ডজনেরও বেশি মাছ সুতো দিয়ে গেঁথে এক পোশাক তৈরি করেছেন থারুন। সাথে আবার মানানসই মাছ দিয়ে তৈরি কানের দুল এবং গলার হারও পরেছে সে। সেই সঙ্গে এক বড় মাছকে সুতো দিয়ে গেঁথে ব্যাগ হিসেবে ধরে আছে নেনাভত থারুন। এই অদ্ভুত পোশাক পরিহিত রিল সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকে এই পোশাক দেখে অবাক হয়ে গেছে, কেউ কেউ আবার লেটেস্ট ফ্যাশন বলে অভিহিতও করেছেন। সেই সঙ্গে পড়েছে হাজার হাজার রিয়্যাক্ট।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই রিলে দর্শকের সংখ্যায় দাঁড়িয়ে লাখের ঘরে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।